এই মুহূর্তে যারা লাইভে আছেন একুশে টেলিভিশনের পেজে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে তালতলা একটি গ্যারেজে আগুন লেগেছে। এই পাশে কিন্তু একটি ব্যাংক আছে। আপনারা এটা কি পরিকল্পিত কিনা আমরা দেখানোর চেষ্টা করছি। আমি যাচ্ছি, আপনারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আগুনটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং হচ্ছে এই আগুনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক উৎসব জনতার ভিড় এবং আগুনটি কিভাবে লাগলো আমরা এই মুহূর্তে এটি একটি ট্রান্সমিটার থেকে মনে হয় আগুনটি লেগেছে। আপনি কি এইখানে আগুনটি যেইভাবে লেগেছে আমরা চেষ্টা করছি সামনে যাওয়ার জন্য। আমরা আগুনটি এখানে প্রচন্ড তাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে লাইভে আছি। আগুনটি লেগেছে একটি গ্যারেজে। এই গ্যারেজে আগুনটি লেগেছে এবং প্রচুর আগুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠেনি। এখানে চেষ্টা করছে উৎসুক জনতা সবাইকে নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষ। এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন একটি ব্যাংক আছে, এখানে আগুন লেগেছে এবং এই আগুনটি কিভাবে লেগেছে এখন পর্যন্ত এই তথ্য আমাদের কাছে পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি যে এই আগুনটি কিভাবে লেগেছে আমরা এটি জানার জন্য। আগুনটি কখন কিভাবে লেগেছে আপনারা যারা একুশে টেলিভিশনের সাথে আছেন আপনারা আমাদের সাথে থাকবেন। অলরেডি এখানে গণমাধ্যম কর্মীরা এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা এখানে জ্বলছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটি ট্রান্সমিটার আছে এবং আগুনটি কিন্তু বেড়েই চলেছে। এখন পর্যন্ত ফায়ার ব্রিগেডের একটি ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটি ইউনিট আছেন এই মুহূর্তে এবং আগুনের যেই লেলিহান শিখা আমরা দূর থেকে অনেকেই আমরা দেখতে পাচ্ছি এবং উৎসব জনতার ভিড় এবং উৎসব জনতার ভিড় এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনটি পুরোপুরিভাবে ছড়িয়ে পড়ছে এবং আগুনটি ছড়িয়ে পড়ছে এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আগুনটি আরও ছড়িয়ে পড়ছে এবং এই আগুনটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তরুণ সমাজ যারা আছেন এবং ভলেন্টিয়ার একটা গ্রুপ আরেকটি ইউনিট এসেছে। আমরা ফায়ার ব্রিগেডের আরেকটি ইউনিট এসে এখানে পৌঁছেছে। সো এই লোকেশনটি হচ্ছে খিলগাঁও তালতলার এই ঘটনা এখানে। তো এটা একটা গ্যারেজ, এটা একটা গাড়ির গ্যারেজ। এই গাড়ির গ্যারেজ থেকে এই আগুনটি কিভাবে লেগেছে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা চেষ্টা করব যে আমরা জানার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব এটা। এখানে যারা ভলেন্টিয়াররা আছেন এখানে সবাই চাচ্ছে আমাদেরকে লাইভে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আগুনটি কিন্তু খুব মারাত্মকভাবে জ্বলছে এবং এখানে যারা তরুণ সমাজ আছে তারা চেষ্টা করছে এবং আমি আপনাদেরকে একটু সেভে থেকে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার ব্রিগেডের আরও একটি ইউনিট এসেছে
এবং সেই ইউনিট এবং এখানে তরুণ যারা আছেন আগুনটি নেভানোর চেষ্টা করছে এবং এখানে তরুণ সমাজ যারা আছেন সবাইকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং মানুষের ভিড় এখানে কি পরিমাণ মানুষের ভিড় এবং যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরকম একটি আশঙ্কাও দেখা যাচ্ছে, কারণ আগুনটি বিদ্যুতের কেবলে চলে এসেছে, আগুনটি ছড়িয়ে পড়ছে, আগুনটি একদম ছড়িয়ে পড়ছে নিরাপদে। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রান্সমিটার আছে, এবং আগুনটি যে কোনো সময় আগুনটি ছড়িয়ে যেতে পারে এবং এই আগুনের যে বিষয়টি, এই আগুনটি যেভাবে লেগেছে হ্যাঁ, তো আপনারা দেখছিলেন যে আগুনটি তালতলায় লেগেছে। ভলেন্টিয়ার আমরা চেষ্টা করছি যে এরকম আমরা কারোর সাথে একটু কথা বলতে পারি কিনা, এখানে যারা আছেন আমরা যদি একটু প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা একটু আমরা চেষ্টা করছি তাদেরকে কানেক্ট করার জন্য। আচ্ছা, একটু বলবেন যে আগুনটি কিভাবে কখন লাগে? রাখছিলাম 2 ঘন্টার রাস্তা, এখান থেকে ধোয়া ছুটে গেছে, আগুন লেগেছে। এখানে কি গ্যারেজ ছিল? হ্যাঁ, গাড়ির গ্যারেজ। ফায়ার ব্রিগেড কখন আসছে? আসছে অনেকক্ষণ আগে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ প্রজন্ম যেইভাবে আগুন নিয়ন্ত্রণ করার জন্য অনেককেই দেখতে পাচ্ছেন আপনারা। তরুণ প্রজন্ম যারা আছে তারা চেষ্টা করছে, একটা ভলেন্টিয়ার গ্রুপ, তারা একটা ভলেন্টিয়ার গ্রুপ চেষ্টা করছে যে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য একটি ভলেন্টিয়ার গ্রুপ চেষ্টা করছে। এবং আমরা ভলেন্টিয়ার ভাইয়া একটু যদি আপনি বলতেন আগুনটা কিভাবে লাগে? আগুনটা আমি এখানে আগুন লাগানোর সময় ছিলাম না, আমি কেবল আসছি। আচ্ছা, তারা তাদের মতো করে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটাকে তারা কিভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ফায়ার ব্রিগেডের একটা ইউনিট, এখানে অলরেডি একটা ফায়ার ব্রিগেডের ইউনিট এসছে, ফায়ার ব্রিগেডের লোকজনকে দেখা যাচ্ছে এবং ফায়ার ব্রিগেডের আগুনটি একদম পুরোপুরি জ্বলছে, লেলিহান শিখা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফায়ার ব্রিগেডের দেখানোর জন্য যে এরকম একটি পরিবেশে প্রচুর তাপ, এখানে প্রচুর তাপ এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এখানে কিছু কাঠের কাঠের এখানে সমিল আছে, এখানে যেই কাঠের সমিলের জন্যই আগুন লাগতে পারে বলে মনে হচ্ছে এবং এখানে গ্যারেজ আছে এবং এখানে মেবি গাড়ি ঠিক করা হয়, এরকম কিছু একটা তথ্য আমরা পেয়েছি। আমরা ফায়ার ব্রিগেডের একটি ইউনিট, এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট আছে, ফায়ার ব্রিগেডের ইউনিটের এখানে তারাও এখানে চেষ্টা করছিল, অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করছিল। আপনাদেরকে দেখাবো যে এখানে স্কাউট থেকে শুরু করে সবাই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তারা চেষ্টা করছে। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানে আরো একটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখছিলেন যে এখানে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। তরুণ সমাজ আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, আগুনটিকে তারা চেষ্টা করছে আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এখানে তরুণ সমাজ তরুণরা যারা আছেন সবাই আপনার এখানে চেষ্টা করছে আগুনটিকে কিভাবে আনা যায়। এখানে ফায়ার ব্রিগেডের অলরেডি একটি গাড়ি চলে এসেছে এবং তারা অনেক চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে যার মতো করে চেষ্টা করছে এবং অনেকেই চেষ্টা করছে। আগুনটি বেড়েই চলেছে এবং এই আগুনটি যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এরকম একটি ধারণা করছেন এবং এরকম একটি ধারণা করছেন যে আগুনটি, আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু
আমরা কথা বলতে চাই, আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে এই আগুনটি যখন লেগেছিল তখন আমরা এরকম কিছু প্রত্যক্ষদর্শীর সাথে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আগুন আসলে এই সময়টি হচ্ছে এমন একটি সময় যেই সময়ে আপনার হচ্ছে আগুন লাগে এবং এই সময়টি সবারই সাবধানে থাকতে হয়। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা তরুণ সমাজ একটি ব্যারিকেড নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড নিয়ন্ত্রণ করছে। তারা একটি ব্যারিয়ার নির্মাণ করেছে। আগুনের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা অলরেডি তরুণরা, আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণরা রাস্তা বন্ধ করে সবার গতিবিধি বন্ধ করার চেষ্টা করছে এবং কাউকে তারা আসতে দিচ্ছে না। এবং আপনারা দেখবেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তরুণ ভাইরা চেষ্টা করছে আগুন নিভানোর জন্য। আপনারা ঠিক আছে, আপনারা দেখছেন যে তারা আগুন নিয়ন্ত্রণ করার জন্য অলরেডি তারা ভিতর থেকে গাড়ি ছিল সেই গাড়িগুলিকে বের করার চেষ্টা করছে এবং এই গাড়িগুলিকে আপনার হচ্ছে এটা একটা গ্যারেজ এবং সবাই মিলে তরুণরা গাড়িগুলিকে বের করছে এবং একদম চেষ্টায় তারা এই কাজটা করছে। এখানে আসলে আমাদের তরুণদের একটা অনেক বড় একটা ক্ষমতা। তরুণদের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্যান্য টেলিভিশনও উপস্থিত আছেন এই সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ ভাইয়েরা তাদের প্রচেষ্টায় কিভাবে হচ্ছে রক্ষা করা যায় সেই চেষ্টাটি করছে এবং প্রচুর তাপ এখানে। এরা অলরেডি যেই অবস্থানটি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এটা একটা গাড়ির গ্যারেজ, এরকম গাড়িকে বের করে নিয়ে আসছে তারা উঁচু করে। এটা অনেক বড় একটা ব্যাপার এবং দেখেন তারা হাত দিয়ে ধরে এবং তারা সার্ভিস দিচ্ছে। তরুণদের যে বিষয়টা সেই বিষয়টা একটা গাড়ি বের করে নিয়ে আসছে অলরেডি। এই যে গাড়িগুলোকে বের করে ভিতর থেকে নিয়ে আসছে তারা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আরো কিছু গাড়ি আছে যে গাড়িগুলি আপনার হচ্ছে আগুনের লেলিহান শিখা বেড়েই চলেছে। তারা চেষ্টা করছে আগুনটাকে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। তারা তাদের জায়গা থেকে অনেক চেষ্টায় আছে আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তো আমরা যারা বাসায় থাকি বা আমরা যারা এই সময়টি এমন একটি সময় যেই সময়টি আপনার হচ্ছে আগুন লাগে, যেহেতু শুষ্ক সময়, এই সময়টি হচ্ছে একটু অল্প একটু জায়গা থেকে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে আমরা লাইভে ছিলাম এবং এই লাইভটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আরেকটি ফায়ার ব্রিগেডের আরেকটি ইউনিট এই মাত্র আসছে। এই মাত্র ফায়ার ব্রিগেডের আরেকটি অপারেশনাল একটি টিম আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং যেভাবে পারছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণে এনে তারা চেষ্টা করছে আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ফায়ার ব্রিগেডের ইউনিট কাজ করছে। ফায়ার ব্রিগেডের ইউনিট কাজ করে তারা অলরেডি ফায়ার ব্রিগেডের ইউনিট কাজ করে তারা চেষ্টা করছে
আগুনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এবং অলরেডি আগুনটিকে তারা চেষ্টা করছে যে কিভাবে আগুনটির লেলিহান শিখা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই আগুনটি কিভাবে লেগেছে এই তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো আমরা দেখানোর চেষ্টা করছি ফায়ার ব্রিগেডের ইউনিট এবং এখানে যারা কাজ করছে তরুণ, এবং এই আগুনটি যে কোনো সময় ছড়িয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এখানে একটি ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারের কারণে এই আগুনটি ছড়িয়ে যেতে পারে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে লাইভে আমরা কিভাবে আমরা সংযুক্ত হব এরপরে। Bhaiya, I need some volunteers. I need some volunteers. I need some volunteers. অলরেডি একটি বিষয় দেখুন যে তরুণেরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সেটা হচ্ছে তরুণ যারা আছেন এখানে দেখেন, তরুণ যারা আছেন তারা চেষ্টা করছে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তারা হাতে হাত রেখে তাদেরকে সরাচ্ছে, এবং তারা তাদের যে একনিষ্ঠা, তাদের যে প্রচেষ্টা, তাদের একনিষ্ঠা প্রচেষ্টার কারণেই হয়তো যে এই আগুনের লেলিহান শিখা কমে যেতে পারে। ভাইয়া, আপনি এখানে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে, কিভাবে হয়েছে একটু যদি বলতেন। সঠিক বলতে পারি না, আগুন লাগার পরে দৌড়ে আসছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি কি কোনো হতাহত হয়েছে? 1 ঘন্টার উপরে হলো আগুন জ্বলতেছে, হতাহতের খবর এখন পর্যন্ত বলতে পারি না, ক্ষয়ক্ষতি হচ্ছে আমি জানি। এখানে আপনার দোকান আছে বাইরে? না, আমার দোকান নেই। আচ্ছা আমি প্রফেশনাল না। আচ্ছা, আপনারা দেখছিলেন যে এখানে তরুণ ভাইয়েরা এখানে চেষ্টা করছে, তারা লাঠি নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং আমরা এখান থেকে এখন আগুনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা। আজকে তরুণদের জন্যই আমাদের এই বাংলাদেশ, আজকে তরুণদের জন্য আমাদের এই বাংলাদেশ। আমরা দেখলাম যে তারা নিয়ন্ত্রণে অলরেডি সেনাবাহিনীদের একটা স্কোয়াড চলে এসেছে, এবং হচ্ছে এইখান থেকে এখন এই ফায়ারিংটি করা হবে। সো এই ফায়ারিংয়ে এইখান থেকে এই ফায়ারিংটি করা হবে, এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে আমরা এই সরাসরি সম্প্রচার করছিলাম। এখন এখান থেকে এই আগুনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আমরা আপনাদেরকে আরো একটু, এখন যেহেতু এখানে আগুন নিয়ন্ত্রণ করবে, আগুনটি ছিটে যেতে পারে, সেনাবাহিনী এবং আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তারা সবাই আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং হচ্ছে তরুণদের জন্য আজকের বাংলাদেশ। তরুণরাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। কি হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি যে আপনার দেখবেন তারা মনে করেন হঠাৎ করে আপনার মনে করেন আগুন লেগে গেছে, পরে আমরা আমাদের যেই লোকজন ছিল, আমি ওইগুলো যে আমরা পড়াশোনা করি, আরও যেই আপনার লোকজন ছিল, স্থানীয় লোকজন ছিল, তারা এখানে আসছে, সবাই মিলে আপনার চেষ্টা করতেছি। কোনো হতাহত হয়েছে এখানে কোনো হতাহতে এমন কোনো মানে রিপোর্ট তো আমরা এখন সবাই এটা আপনার নিবানোর এই যে প্রক্রিয়াটা ওইটা মনে করেন আমরা করতেছি। আপনি পাশাপাশি দেখতেছেন সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, আরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, এখানে অনেকে আমরা এটা চেষ্টা করতেছি। আগুন নিবানোর এটা আমরা করতে পারবো। তরুণদের জন্যই বাংলাদেশ, তরুণদের শক্তি সবচেয়ে বড় শক্তি। দেখছিলেন যে আপনারা এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে আগুনটি যেইভাবে লেগেছে, তো এই আগুনটি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এবং এই আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এরকম একটি তারা
তারা পরিকল্পনা করছে এবং তারা অলরেডি আপনারা দেখবেন ভলেন্টিয়ারগুলো অনেক চেষ্টা করছে, তারা তাদের মতো চেষ্টা করছে মানুষজনদেরকে সরিয়ে দিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণরা আসলে তরুণদের শক্তি সবচেয়ে বড় শক্তি। তরুণদের শক্তি কারণেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসেছে। তো আপনারা এই মুহূর্তে যারা ছিলেন এটা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। খিলগা এই আগুনটি লেগেছে খিলগা তালতলাতে, এই আগুনটি লেগেছে এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর একটা স্কোয়াড, এই মুহূর্তে সেনাবাহিনীর একটি স্কোয়াড এসে আগুন মানুষকে সরিয়ে দিতে চেষ্টা করছে এবং তারা তাদের যে জায়গা তারা যেভাবে চেষ্টা করছে তারা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা একদম সন্নিকটে চলে এসেছি। আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এখানে তরুণরা অনেক বড় ভূমিকা পালন করছে এবং তরুণদের ভূমিকাই সবচেয়ে বড় আজকে বাংলাদেশ তরুণদের জন্য। তো অলরেডি এই আগুন লাগার পরে অলরেডি আপনার হচ্ছে গাছটি পুড়ে যাচ্ছে, যেই গাছটিতে আগুন ছিল না, এখন সেই গাছটিও অলরেডি আগুনে পুড়ে যাচ্ছে এবং এই গাছটি যদি কোনোভাবে মনে হয় পুড়ে যায় তাহলে এইখানে আপনার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং হচ্ছে এই দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। সো একটু নিরাপদে রাখা মানুষকে তাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায় এই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণদের, এবার আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তরুণদের যে কাজ, একইভাবে চেষ্টা করছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরুণ যারা আছেন আমরা যারা আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা আগুনটি একটা সময় খুব ছোট ছিল, এখন আগুনটি লেলিয়ান শিখা আপনার বেড়েই চলেছে এবং আপনাদের আরেকটু দেখাই, এখানে অলরেডি মালপত্র বের করে আনা হচ্ছে এবং সেনাবাহিনীর একটি ইউনিট চেষ্টা করছে, সেনাবাহিনীর ইউনিট মানুষ কমানোর জন্য চেষ্টা করছে। সেনাবাহিনীর লোকজন যারা আছেন এই মুহূর্তে তারা চেষ্টা করছেন, পুলিশ ভাইরাও চেষ্টা করছেন যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণে এনে আগুনটিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আগুন এক জায়গায় না, পুরো একটি গ্যারেজে আগুন লেগেছে এবং গ্যারেজটি পুরোই পুড়ে গেছে এবং আগুনটি সম্ভবত সন্ধ্যা থেকেই আগুনটি লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরুণরা যেইভাবে মাঠে নেমেছে, যেইভাবে কাজ করছে আমাদের তরুণরা, আমাদের তরুণদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেইভাবে পারছে তারা তাদের মতো করে চেষ্টা করছে এবং তরুণদের বাংলাদেশে আজকে
তরুণদের জন্যই আজকে এত বড় একটি ঘটনা। এবং আমরা আরো একটি বিষয় দেখাই আপনাকে যে আগুনটি যখন লেগেছে, আগুনটি এখানে থেকেই কিন্তু 10 মিটার দূরে একটি ব্যাংক, যেই ব্যাংকে আপনার হচ্ছে একটি ব্যাংক, এখানে আমরা দেখাতে এই যে এটি একটি ব্যাংক, এই ব্যাংকে যেহেতু সরকারি ব্যাংক অনেক তথ্য উপাত্ত আছে, ব্যাংকটিকেও তারা চেষ্টা করছে বাঁচানোর জন্য। আপনি দেখেন তরুণদের যে তরুণরা আমাদের তরুণদের যে একটি শক্তি, তরুণদের বাংলাদেশ, তরুণরাই পরিবর্তন করলো এই বাংলাদেশের। সব তরুণরা দেখতে পাচ্ছেন অলরেডি তরুণ ভাইরা এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের একটি ভূমিকাও আছে। আগুন এবং মানুষকে সরিয়ে কিভাবে আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়, সবার প্রচেষ্টায় এই আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই বিষয়টি তারা চেষ্টা করে আসছিল। এবং আপনারা দেখছেন যে আমাদের তরুণেরা চেষ্টা করছে। আপনারা সবাই দেখলেন একটা ইউনিট প্রবেশ করেছে ভিতরে। অলরেডি এখানে আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটি তারা চেষ্টা করছে। এবং এই আগুনটিকে নিয়ন্ত্রণে এনে তারা আবারও প্রমাণ করে দিল তরুণদের বাংলাদেশ, তরুণদেরই এই পৃথিবী। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি যে কোনো সময় একটি ইউনিট এবং এইটা ফাঁকা হয়ে যাচ্ছে। অলরেডি আমরা আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দেখছি যে এই আগুনটি অলরেডি এই আগুনটিকে এবং এই আগুনটিকে এখান থেকে অলরেডি নেভানোর একটি ইউনিট স্পার্কিং এর মাধ্যমে এই আগুনটিকে তারা একসাথে এই আগুনটিকে নিয়ন্ত্রণ করবে। এবং আপনারা দেখছিলেন যে এই আগুনটিকে কিভাবে তারা দেখতে পাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছিলেন একটি বড় ইউনিট কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটি ইউনিট এখনই একটি অ্যাটাকিং মুডে যাচ্ছে। তারা অলরেডি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা যারা আছেন, আমরা চাচ্ছি যে একটি ইউনিট এখানে কিভাবে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সবাই হাত ধরে যার যার মতো মানুষকে নিরাপত্তায় সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছে। এবং যে যার মতো পারছে তারা তাদের মতো করে চেষ্টা করছে এবং আগুনটিকে
কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইটাও তারা তাদের মতো করে চেষ্টা করছে। আপনারা দেখছিলেন ফায়ার ব্রিগেডের পরিশ্রমে অলরেডি তারা একটি অ্যাকশনে যাচ্ছে, আগুনটি অবশেষে নিয়ন্ত্রণে আসছে এবং স্পার্ক অলরেডি একটি ইউনিট কাজ করছে, যে এই ইউনিটের কারণে আজকে তরুণ সমাজের কারণে আজকে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পেল তালতলাবাসী, তালতলাবাসী। এই তরুণরাই আজকের বাংলাদেশ, এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে এক সময়। তো তরুণদের সহযোগিতায় আজকে অনেক বড় ক্ষতি থেকে বেঁচে গেল খিলগা তালতলাবাসী। অলরেডি একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এটা অনেক বড় একটি ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমাদের তরুণ সমাজ দেখতে পাচ্ছেন, তারা সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অলরেডি তারা দয়া করে আপনারা কেউ সামনে আগাবেন না। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আগুনটি অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসছে। এবং আপনি কখন এসেছেন, এটা আপনার সাথে কথা বলবো। মাগরিবের নামাজের পরে বাসায় ছিলাম। জি, আমার বাড়িটাই পিছনের গলিতেই। জি জি জি। তো আমি যখন এশারের নামাজের অল্প কিছুক্ষণ আগে জি আমাকে আমার বন্ধু ফোন দিচ্ছে যে তোদের বাড়ির পিছনে আগুন লাগছে। জি। বাচ্চাদের কি অবস্থা, তুই যা দেখতো। পরে ছাদে উঠলাম, উঠে দেখলাম যে এখানের গাড়ির শোরুম ছিল। সবচেয়ে ভয় পাইতেছিলাম যে শোরুমে আগুন লাগছে কিনা। তো আলহামদুলিল্লাহ শোরুমে কোনো সমস্যা হয় নাই। আগুন লাগার পরে শোরুম থেকে সব গাড়ি বের করে নিচ্ছে। এর পরবর্তীতে যখন নাকি আগুনের লেলিহান মানে বাড়তি ছিল, কমতে ছিল না, তো একটা পর্যায়ে কমলো, আবার বেড়ে গেল। তখন এশারে নামাজের সময় এসে মসজিদে গেলাম, নামাজ পড়ে এসে আবার মানে সবার সাথে কাজ করতেছি যাতে আগুনটা নিভে। আল্লাহ কাছে দোয়া করতেছি যে আল্লাহ ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, কেউ আহত বা নিহত হয়েছে? আমার জানা মতে কেউ আহত এবং নিহত হয়নি আমার জানা মতে, কিন্তু একজন স্ট্রোক করছে, কিন্তু আহত নিহত এরকম সংবাদ এখন আমাদের কাছে পৌঁছায়নি। আল্লাহ রহমতে জানমালের এরকম ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু মালের ক্ষতি হয়েছে, জানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করছে। আপনারা দেখছিলেন অলরেডি আগুনটি নিয়ন্ত্রণে এসে পড়েছে অনেকটা। আজকের এই তরুণদের জন্য সবার এক প্রচেষ্টায় এই আগুনটি অবশেষে নিয়ন্ত্রণে আসলো। তালতলাবাসী একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল বলে মনে হচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং তরুণ সমাজ যারা আছেন তারা সবাই তাদের জায়গা থেকে এই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি স্পার্কিং করবে এবং এই আগুনটিকে তারা নিয়ন্ত্রণে আনবে। তারা অলরেডি 2জন আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই আগুনটিকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা তারা অলরেডি বাস্তবায়িত করেছে। এবং আমাদের তরুণ সমাজ, আজকে এই তরুণ সমাজের জন্যই আমাদের আজকের এই তালতলাবাসী একটি নিঃশ্বাস ফেলল, স্বস্তির নিঃশ্বাস, যেটি একটি ইতিহাসে থাকবে বলে মনে হয়। তো সবাই আপনারা দেখছিলেন, এই মুহূর্তে লাইভ দেখছিলেন। আমি রবিউল ইসলাম ছিলাম এতক্ষণ
আপনাদের সাথে এবং একটি স্বস্তির নিঃশ্বাস ফেললো তালতলাবাসী। আগুনটি অবশেষে নিয়ন্ত্রণে আসলো এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটি নিভে গেছে এবং এই আগুনটি নিভে যাওয়ার কারণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং এই আগুনটি অবশেষে নিয়ন্ত্রণে আসলো। বিপদস্থান থেকে সবাই সরে যান, সবাইকে বলছি। আপনারা দেখতে পাচ্ছিলেন যে তালতলা একটি অগ্নিকাণ্ডে ঘটে যাওয়া একটি আগুনের ভিডিও, আগুন অগ্নি সংযোগের একটি ভিডিও। এতক্ষণ আমি রবিউল ইসলাম আপনাদের সাথে ছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। তবে আমাদের ইয়াংদের জন্য অনেক শুভকামনা জানাতে চাই। কেমন লাগলো আগুন যে নিভে গেল, এখন কেমন লাগতেছে? একটু এখন কেমন লাগতেছে আগুন যে এই যে আগুন নিভে গেল, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন অনেক মানুষ আহত থেকে মুক্তি পাইছে, এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক ইয়ে করলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। অলরেডি আরো চেষ্টা করছে তারা তাদের মতো করে। আমরা একটু দেখি যে এরকম আমাদের কিছু ভলেন্টিয়ার তাদেরকে আমরা পাই কিনা। আমরা যাচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগুন তো নিয়ন্ত্রণ করলেন, কেমন লাগলো? কি বলবো, মানে যা হইতো আমরা চেষ্টা করছি কিছু ভলেন্টিয়ারদের সাক্ষাৎ নেওয়ার জন্য। তারা তাদের প্রচেষ্টায় তারা এখানে দাঁড়ায় আছে এবং আগুন যে নিভে গেল, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, নিজের কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার এইখানে যে আগুনটি লেগেছিল কখন লেগেছিল? এটা লাগছে প্রায় 8:30টার দিকে। আচ্ছা, কেউ হতাহত হয়েছে বা কোনো কিছু পাইনি, ইনশাল্লাহ কোনো আহত হয়নি। এর আগে কি ছিল এখানে কি ছিল? এখানে গ্যারেজ ছিল, কয়েকটা দোকান ছিল। আপনারা দেখছেন যে ভলেন্টিয়াররা হাতে হাত রেখে তারা মানুষদের, যারা জনগণ আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আমাদের তরুণেরা আমরা চেষ্টা করছিলাম যে আগুন নিয়ন্ত্রণ। আমরা সবাই যারা 21শে টেলিভিশনের সাথে আছেন, আপনারা সবাই এই মুহূর্তে লাইভে যারা দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখছি একটি ইউনিট, এখানে সেনাবাহিনীর ইউনিট এখানে অলরেডি তারা আছেন এবং তারা পরবর্তী আরও একটি অপারেশন করবেন বলে মনে হচ্ছে। আমি বিদায় নিচ্ছি, রবিউল ইসলাম রনি। আপনারা সবাই ভালো থাকবেন। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।